আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হ্যাচারি বিডি লিমিটেডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ইনকিউবেটর মেশিন থেকে টাইগার মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা বাচ্চা ব্রুডিং করার জন্য যে লিটার ব্যবহার করব সেই লিটারটা প্রস্তুত করে নিচ্ছি। তো আমরা এখানে একটি লাল 100 ওয়াটের বাল্ব দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো যেই দিন যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রা অনুযায়ী আপনারা বোর্ডারে আপনাদের বাল্ব দিয়ে ভালোভাবে হিট করে নেবেন এবং আমরা এখানে লিটার দিয়ে ভালোভাবে লিটারগুলো সমান করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক ভালো একটা গ্রেড আসছে বাচ্চার মধ্যে। তো যদিও রেজাল্ট খারাপ আসছে এই তারিখে মোটামুটি একটা রেজাল্ট আমরা যেরকম আশা করছিলাম সেরকম রেজাল্ট আমরা পাই নাই। তো এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আছে 20 থেকে 22টা এবং অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা আছে এবং ব্রাহ্মা ক্রস আছে এখানে। তো আমরা এখন এইগুলোকে নিয়ে যাব আমাদের ব্রোডার ঘরে এবং ব্রোডার ঘরে নিয়ে বোর্ডিং করে দেব। আর এখানে আমরা দেখে নিতেছি যে কোন কোন মুরগির পায়ে পশম আসছে এবং কোন কোন মুরগির পায়ে পশম আসে না। যেইগুলোর পায়ে পশম আসছে বা আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মুরগির পায়ে পশম আসে সেগুলোই হচ্ছে আসলে ব্রাহ্মা ক্রস। তো আপনারা চাইলে যদি টাঙ্গাইলের বা সখীপুরে হয়ে থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া বা উপরে যে বায়োতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেইখানে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো নিতে চাইলে। তো এখানে ফার্মি মুরগির বাচ্চা আছে কিছু। তো আমরা প্রথমে বোর্ডিং করার জন্য লিটার দিয়ে দিয়েছি, লিটারের উপরে আমরা কিছু পেপার দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম কিছু পেপার ইউজ করার জন্য যে পেপারগুলোতে কোনো প্রকার মানুষের ছবি বা কোনো কিছুর ছবি নেই, শুধু লেখা আছে, সেই পেপারগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আমরা কিন্তু পেপারটা 3 দিন পর্যন্ত রাখবো, অর্থাৎ 72 ঘন্টা। আর এখানে আপনারা একটি কাজ করে নেবেন, এইখানে ভালোভাবে আপনারা লিটারগুলো দেখে নেবেন যে লিটারের মধ্যে কোনো পিঁপড়া বা কোনো কিছু আছে কিনা এবং লিটারটা ভালোভাবে হিট করে নেবেন। এইখানে অবস্থাটা যেন গরম থাকে, কারণ বাচ্চার শরীর শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বাচ্চা ব্রুডিংয়ে দিয়ে দিই। এবং এখানে আমরা একে একে গুনে কতগুলো টাইগার মুরগির বাচ্চা আছে, কতগুলো ফাউমি মুরগির বাচ্চা আছে এবং কতগুলো ব্রাহ্মা ক্রস মুরগি আছে সেগুলো কিন্তু আমরা গুনে গুনে আমরা ব্রুডিংয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সবাই বাচ্চাগুলো দেখে মাশাআল্লাহ কমেন্ট করবেন। আর এই তারিখে বাচ্চার গ্রেড মাশাআল্লাহ অনেক ভালো আসছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বোর্ডারে নামানো শেষ হওয়ার পর আমরা নিচে ছিটিয়ে দেব হচ্ছে এই সোনালী স্টার্টার ফিড। আর এই পেপারগুলো থাকবে 3 দিনই আমরা এই পেপারে ছিটিয়ে দিব সোনালী স্টার্টার ফিড। আর এখানে আমরা 3 ঘন্টা লাইসোবিটের পানি দিয়ে দিব, 3 ঘন্টা পর্যন্ত লাইসোবিটের পানি দিয়ে দেবো, তারপরে আমরা ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পানি এবং ফিড দেওয়ার পর আমরা ঢেকে দিচ্ছি ভালো করে, যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।